এমন সময়ের মধ্যে মূর্খের মানুষ আলেম চলে গেলেন কবরের স্থানের মধ্যে। কবর খনন করতেছে, দেখে ওই খবর থেকে মেশকে আম্বরের খুশবাস, সুবহানাল্লাহ বলেন। কোদাল দিয়া একটা কূপ মারে, দেখে মেশকের ঘ্রাণ, আবার মারে দেখে মেশকের ঘ্রাণ, আবার মারে যত ভিতর থেকে, ওই রকম ভাবে যত ভিতর থেকে মাটি খনন করতেছে ততই মেশকের ঘ্রাণ, সুবহানাল্লাহ বলেন। এবার আলেম বলতেছে আমার কাঠ লাগবে না, এই মানুষটা কি মানুষ, আমাকে একটু তার পরিচয় দেন। বলেন ওই মানুষটাই তো মূর্খ, তুই কিছু জানে না। মানুষটাই মূর্খ, কিন্তু তার কোনো ছেলে নাই, শুধুমাত্র তার একজন মেয়ে আছে, মেয়েটা ঘরের মধ্যে আছে, তার কোনো আর কেউ নাই। এবার বলেন আমি আর কাঠ নেব না, আমি তার মেয়ের সাথে একটু দেখা করতে চাই। এবার সবাই চলে গেলেন তার মেয়ের কাছে। মেয়েকে ডাক দিয়ে বললেন, ও মেয়ে, তোমার বাবা কি কাজ করছিল আজ, যেই কাজের কারণে তোমার বাবার খবর থেকে মেশকে আম্বরের খুশবু আসতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। রাসূল কি বলে, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কেমনে পড়ব? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের পক্ষ থেকে আরেকটা আয়াতে কারিমা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আমার, আপনি আপনার রবের, আপনার প্রভুর নামে আপনি শুরু করেন, পড়েন। সুবহানাল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক খুলে গেছে। রাসূল পড়তে আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়া আল্লাহর কোরআন বাহির হইতেই আছে, সুবহানাল্লাহ। সেইজন্য এই কোরআনের সাথে যে যতটুক পাবে সম্পর্ক রাখবে, আল্লাহ ওই মানুষটাকে অতটুক পর্যন্ত চমকাই দেবে, সুবহানাল্লাহ। সেইজন্য আমার আপনার আল্লাহ রব, আমার মালিক, দুনিয়ার মধ্যে অনেক নবী রাসূলের উপর, যে সমস্ত নবী রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, সমস্ত নবী রাসূলের কাজ ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা মানুষের দাঁড়ে দাঁড়ে, মানুষের বাড়াবাড়ি গিয়ে এটাই বুঝাইছে, বাবারা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা, সুবহানাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহকে যারা গ্রহণ করছে, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ তাদেরকে কবুল করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। সাহাবে কেরাম এটা তো এক সময় মানুষ ছিল না, এটা অমানুষ ছিল। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে ওরা মানুষ ছিল না, ওরা বরঞ্চ ছিল উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো ছিল, বরঞ্চ তাই না, বালহুম আদাল, তার চেয়ে আরো খারাপ ছিল। কারণ রাসূল আসার আগে যে যুগ ছিল, ওই যুগটা ছিল আইএমএতে জাহিলিয়াত। ওই যুগের মধ্যে একটু খারাপ ছিল, মানুষ, একজন মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, দুইজন পুরুষ বাজি ধরত, সেই দেখি বলো তো তুমি এই মহিলাটার পেটের মধ্যে ছেলে আছে নাকি মেয়ে আছে। ওরা দুইজনে বাজি ধরিয়া এমন পর্যায়ে চলে যাইত, ওই মহিলার উপর নির্যাতন করত, ওই মহিলার পেট কেটে
ওই মহিলার গর্ভের মধ্যে ছেলে আছে নাকি মেয়ে আছে এগুলা দেখতো। এরা এত বড় খারাপের খারাপ ছিল, আল্লাহ বলেন উলাইকা খালা নাম, ওরা যতুৎপর জানোয়ারের মতোই ছিল। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু ওরা যখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই কালিমা যখন গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষদেরকে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, এই কালিমা যখন মানুষের দ্বারে দ্বারে আমার হাবিবের মাধ্যমে যখন পৌঁছে দিয়েছে, মানুষের দিলের মধ্যে যখন এই মেহনত শুরু করে দিয়েছে, বাবারা তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মওতের মালিক আমার আল্লাহ, আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ, আমার সম্পদের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। ওটি আমরা এটাই সব সময় তো বলতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সমস্ত নবীদেরকে আমার আল্লাহ কিতাব দিয়েছে, কিতাব। অনেক নবীদেরকে আমার মালিকের পক্ষ থেকে কিতাব দিয়েছে। তার মধ্যে 4টা কিতাব হচ্ছে সবচেয়ে বড়, তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব। আরেকটা হচ্ছে আমার আপনার আমার মালিক আমার হাবিবের উপর যে কোরআন অবতীর্ণ হচ্ছে সেটা হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজেই তো বলে, আল্লাহ কি বলে, আমি তোমাদের মধ্যে নবীর উপর এমন একটি কিতাব, এমন একটি কালামুল্লাহ মাজিদ অবতীর্ণ করলাম, যে কোরআন যে যতভাবে ধরবে মজবুতের সাথে আমার মালিক আমার রব আমার আল্লাহ তাকে ওই রকম ভাবে কবুল করে নেবে। সেজন্য কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআনকে মহব্বত করেন, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করেন। এই 4খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব হচ্ছে আল কোরআন। যে কোরআনের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন। আর এই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করলাম, অতএব এই কোরআনকে হেফাজতকারী জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ। বাতিল্লাহ কোরআনকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য যতই চাইবে, আল্লাহ হক হিসাবে এমন এক জামাত তৈরি করে দিবে, যারা কোরআনের কথা বলবে, যারা ইসলামের কথা বলবে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের কথা বলবে। এই কোরআন 14 বছর আগে যে এরকম ছিল এখনো ওই রকম আছে, কিয়ামত পর্যন্তই সেই রকম থাকবে। কারণ কেন? এই কোরআনের হেফাজতকারী হচ্ছে আমার আল্লাহ। সেজন্য এই কোরআন মহব্বত করেন। আল্লাহ বলে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে, এ দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে? আল্লাহ বলে, যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় তারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আমি তো প্রায় সময় বলি, একজন মানুষের কাছে কোটি টাকা আছে, লক্ষ টাকা আছে, সেবা করে, সব কিছু করে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানে না। দুনিয়ার মধ্যে ডক্টর হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে গেছে। আমি বলি ওই মানুষটার দাম আমার মালিকের কাছে 2 টাকার মূল্যই নাই। ঠিক কিনা? আরেকজন মানুষ আল্লাহর কোরআন পড়তে জানে, দিনে আনে দিনে খায়, মানুষটা মালিকের সিজদার মধ্যে গিয়ে কাঁদে, আল্লাহ তুমি আমাকে গরীব বানিয়েছো, তুমি আমাকে ওই রকম সম্পদ দিও না আল্লাহ, তুমি আমাকে গরীব বানিয়েছো, দিনে এনে দিনে খায়,
আমি আপনার সিজদার মধ্যে গভীর রাতের মধ্যে তাহাজ্জুদের মধ্যে আমি মগ্ন থাকি, মাঝে মধ্যে আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কোরআনকে মহব্বত করি, আমাকে আল্লাহ তুমি এটার উসিলাই হলে maaf করিয়ে দিও, বলো সুবহানাল্লাহ। সেজন্য বলি আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া বিশ্বের সবচেয়ে বড় মুহাদ্দিস, বড় মুফতি, হুজুরের একটা কিতাব আছে, কিতাবের মধ্যে লেখে দেখেন কোরআন পড়তে জানে না কিন্তু কোরআনকে মহব্বত করত। হিন্দুস্তানের মধ্যে বলে একটা এলাকা আছে, ওই এলাকার নাম হচ্ছে মূর্খের এলাকা। ভালো করে খেয়াল করেন, ওই এলাকার নাম কি? মূর্খের এলাকা। মূর্খ মানে বুঝেন নাই? যারা কিছু জানে না, একেবারে মূর্খ, কিছু জানে না, দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। ওই এলাকার মধ্যে একটা মানুষ মৃত্যুবরণ করছে। মানুষটা যে মৃত্যুবরণ করছে, মানুষটার দাফন, কাফন, জানাজা, অনেক কিছু কাজ আছে না, এগুলো কেমনে করবে? ওদের মধ্যে তো কোনো কি নাই, আলম নাই। এবার ওরা সবাই পরামর্শের মধ্যে বসলেন কি করা যায়। মূর্খের সব মানুষ পরামর্শ বসে গেল, আমরা সবাই দিল্লির হিন্দুস্তানের মধ্যে চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো, যেইখানের মধ্যে হাজার হাজার মানুষ চলাচল করে, ওইখানের মধ্যে যদি একজন জানেওয়ালা ব্যক্তি পাওয়া যায়, একজন যদি আলেম পাওয়া যায়, কোন রকম ভাবে একজন মৃত্যুবরণ করা মানুষকে দাফন কেমনে করা হয়, কাফন কেমনে পড়ানো হয়, ওই রকম একজন মানুষের দরকার। যদি আমরা যদি ওই রকম মানুষ পাই, তাহলে আমরা তার কাছে রিকোয়েস্ট করব যেন আমাদের গ্রামের মধ্যে আসি, আমাদের এই মৃত্যুবরণ করা ভাইয়ের জন্য দাফন কাফনের কাজ সম্পন্ন করে। এবার মূর্খের এলাকার কিছু লোক চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ পর্যন্ত। অনেকক্ষণ পর একজন আলেম আসছে, আসে মূর্খের মানুষটা বলতেছে, হুজুর আমরা তো একটা বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদেরকে একটু উদ্ধার করে। হুজুর বললেন, আমি তো সরকারি জীবী, আমার অফিস টাইম আছে, আমি তো কোথাও যাইতে পারবো না। তখন মূর্খের মানুষটা বললেন, হুজুর শুধুমাত্র যাইবেন আর আসবেন, আমাদের ভাইটা মারা গেছে, কেমনে দাফন করতে হবে, কাফন কেমনে পড়ানো হয় সেটা তো আমরা জানি না, আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র এতটুকু কাজ করি আমাদেরকে দেখাই দিবেন, আপনার কিছু করা লাগবে না। এবার আলেম চিন্তা করতে লাগলেন, যাক আজকে অফিসের মধ্যে যাব না, আজকে আমি এই কাজের মধ্যে যাই, হতে পারে আমার মালিক এই কাজের উসিলায় আমার মালিক আমাকে ক্ষমা করে দিতে পারে, আমি আজ অফিস টাইমের মধ্যে যাব না। এবার ওই আলেম চিন্তা করিয়া এবার মূর্খ মানুষের সাথে গেলেন ওই এলাকার মধ্যে। যাওয়ার পর ওই আলেম কাফন পড়াইলেন, সর্বপ্রথম গোসল করাইলেন, গোসলের পর কাফন কাঠের মধ্যে নিয়ে এবার জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ার পর এবার দাফনের কাজ সম্পন্ন করলেন। দাফনের কাজ সম্পন্ন করার পর এবার আলেম চলে আসলেন। মূর্খের মানুষটা আলেমের হাতের মধ্যে হাত ধরে বলে, হুজুর আপনার সাথে বেয়াদবি করে ফেলছি, আপনার সময় লস করছি, আমাদেরকে ক্ষমা করিয়ে দিবেন। বলেন, না এটা আমি আল্লাহর জন্যই করছি। ওই আলেম চলে গেলেন তার অফিস টাইমের মধ্যে, দেখে ওই অফিসের একটা কার্ড আছে, যেই কার্ড যদি না থাকে অফিস ওয়ালারা ঢুকায় না। এখন কার্ডটা চিন্তা করতে লাগলেন, এই কার্ডটা আমি কই যেন হারিয়েছি, কই যেন পালাইছি। এবার চিন্তা করতে লাগলেন, আমি অনেক দূর পর্যন্ত গেলাম, সব কানে চাইছিলাম, কিন্তু ওই কার্ডটা পাই নাই। আল্লাহর কসম, আমার মনে হয় এই কার্ডটা আমি অমুক জায়গার মধ্যে পালাইছি। যে মানুষটাকে যখন আমি কবরের মধ্যে মিনহা খালাকনাকুম বলিয়া যখন
কবরের মধ্যে যখন শুয়েছিলাম আমার মন বলতেছে আমার পকেট থেকে ওই সময় ওই কবরের মধ্যে পড়ে গেছে, এখন কি করা যায়? ওই আলেম আবার চলে গেলেন মূর্খ এলাকার মধ্যে, ডাক দিয়ে বললেন, রে বাবারা, তোমাদের উপকার করতে গিয়ে তো আমার এখন এত বড় ক্ষতি হয়ে গেল, আমার কাঠ ছাড়া তো আমি অফিস টেবিলের মধ্যে ঢুকতে পারতেছি না। মূর্খের মানুষটা বলেন, হুজুর কি করা যায়? বলে, আমার মন বলতেছে আমার কাঠটা মনে হয় ওই মানুষের কবরের মধ্যে আছে, এখন কি করা যায়? বলে সবাই কবরের মধ্যে যায়, এখন কবর দিয়ে আসছি, শুধুমাত্র উপরের মাটিগুলা সরাইয়া, আমরা বাঁশের উপর মাটিগুলা সরাইয়া শুধুমাত্র কাঠটা নিয়ে চলে আসি। এবার মূর্খের মানুষরা তো কিছু জানে না, বলে হুজুর কোনো সমস্যা হবে নাকি? না, কোনো সমস্যা হবে না, শুধু যাব এখানে তো কেঁচা মাটিগুলো সরাইয়া কাঠটা নিয়ে আবার চলে আসি। এমন সময়ের মধ্যে মূর্খের মানুষ আলেম চলে গেলেন কবরের স্থানের মধ্যে, কবর খনন করতেছে, দেখে ওই কবর থেকে মেশকে আম্বরের খুশবাস, সুবহানাল্লাহ, কোদাল দিয়া একটা কূপ মারে, দেখে মেশকের ঘ্রাণ, আবার মারে, দেখে মেশকের ঘ্রাণ, আবার মারে, যত ভিতর থেকে ওই রকম ভাবে যত ভিতর থেকে মাটি খনন করতেছে ততই মেশকের ঘ্রাণ, সুবহানাল্লাহ। এবার আলেম বলতেছে আমার কাঠ লাগবে না, এই মানুষটা কি মানুষ, আমাকে একটু তার পরিচয় দেন। বলেন, ওই মানুষটাই তো মূর্খ, তুই কিছু জানে না। মানুষটাই মূর্খ, কিন্তু তার কোনো ছেলে নাই, শুধুমাত্র তার একজন মেয়ে আছে, মেয়েটা ঘরের মধ্যে আছে, তার কোনো আর কেউ নাই। এবার বলেন, আমি আর কাঠ নেব না, আমি তার মেয়ের সাথে একটু দেখা করতে চাই। এবার সবাই চলে গেলেন তার মেয়ের কাছে, মেয়েকে ডাক দিয়ে বললেন, ও মেয়ে, তোমার বাবা কি কাজ করছিল আজ, যেই কাজের কারণে তোমার বাবার খবর থেকে মেশকে আম্বরের খুশবু আসতেছে? তখন তার মেয়ে বলতেছে, হুজুর, আমার বাবাও তো একদম মূর্খ, কিছু জানে না, তবে আমি আমার বাবার মাঝে এমন একটা গুণ দেখেছি, আল্লাহর কসম, আমার বাবা সারাদিন কাজ করে, মানুষের কাজ করে, আর যখন সন্ধ্যা হয়ে যায় তখন কি যেন একটা, আমার মনে হয় আল্লাহর কোরআন, কি যেন একটা কোরআন নিজে নিজে পড়তে জানে না, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র কোরআনের উপর হাত দিয়ে দিয়ে বলতো, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা আমার মালিকের কিতাব আল্লাহ, এটা আমার আল্লাহর কিতাব হচ্ছে কোরআন, এটা আমার আল্লাহর কিতাব হচ্ছে কোরআন। শুধুমাত্র কেবলমাত্র হাত আড়াইতো, সুবহানাল্লাহ বলে। মূর্খের মানুষ কিছুই তো পড়তে জানো না। ওই সময়ের মধ্যে আলেম ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, এই কোরআন পড়ার কারণে, কোরআন পড়তে জানে না, কোরআন মহব্বত করার কারণে কোরআন পড়তে জানে না, কোরআনের উপর শুধুমাত্র কেবলমাত্র হাত আড়ার কারণে আমার মালিক, আমার রব তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। কোরআন পড়তে জানে না, শুধুমাত্র কি করতো, কোরআনের উপর হাত দিয়া কি হাত আড়াই। সেজন্য অনেক মানুষ আছে কোরআন মহব্বত করে, যারা সব সময় আল্লাহর কোরআন পড়তো। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনের মধ্যে আছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাহে রমজানুল মুবারকের মধ্যে একটা নয়, দুইটা নয়, খতম করতো 60টা কোরআনের খতম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি করতেন। সুবহানাল্লাহ। কয়টা খতম? জোরে বলেন, কয়টা? 60 অর্থাৎ দিনে 2 খতম। সুবহানাল্লাহ। সকালে খতম, বিকালে আর খতম,
আবার সকালে খতম, বিকালে আর খতম, 30 রোজার মধ্যে সেটা খতম করতেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ, যারা কোরআনের সাথে এত মহব্বত, এত ভালোবাসা। আমি যখন 2024 সালে যখন উমরার মধ্যে গেছি, এক অন্ধ মানুষটার বাড়ি হচ্ছে ইয়ামান নামক একটি দেশের মধ্যে তার বাড়ি। মানুষটা দেখতে সুন্দর, কিন্তু আল্লাহর কসম করে বলে চোখ নাই। কি নাই? চোখ নাই। মানুষটা দেখতে অনেক সুন্দর। মানুষটা এত সুন্দর করে আল্লাহর কোরআন পড়তেছে। কোরআন পড়তে পড়তে মানুষ সবাই অবাক হয়ে গেল। এই মানুষটাকে দেখতে আসে, ও সবাই মানুষটাকে দেখতে আসতেছে, সবাই গোল জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি শেষে বললাম, মানে আমি বাংলাদেশ থেকে আসছি এটা বললাম, তারপর বলতেছি, আমি তো আপনি যে কোরআন শরীফ পড়তেছেন ওটা সফা নম্বর কত, কোন আয়াত, কোন পৃষ্ঠা, কোন সূরার মধ্যে? সে আমাকে বলছে অমুক সূরা। এবার কোরআনে কারীম, আল্লাহর কোরআন দেখতেছি। আমি বলি আপনি পড়তে থাকেন। ওই মানুষটা আল্লাহর কোরআন পড়তে আছে। আল্লাহর কসম করে বলি 2, 4, 5 পৃষ্ঠা পর্যন্ত আমি দেখতে আছি, কোন আল্লাহর কোরআন পড়তে আছে। আল্লাহর কোরআন পড়ার মধ্যে তার কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। অথচ কি নাই? বুঝেন না কি নাই? এই চোখ না থাকার পরেও তার চোখ আছে, আর আমাদের চোখ থাকার পরে আমাদের চোখ নাই। ঠিক কিনা বলে? আমরা সব কিছু দেখি কিন্তু আমরা অন্ধ। আমরা সব কিছু দেখি, আমরা কি অন্ধ। আর এমনও তো মানুষ আছে যাদের চোখ আছে অন্ধ, কিন্তু যাদের অনেক সময় দেখা যায় যাদের চোখ নেই কিন্তু তাদের কি চোখ থাকার মত আল্লাহর কোরআন পড়তে আসে। সেই জন্য আমার বাবাদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, আল্লাহর কোরআন ঘরের মধ্যে চালু করিয়ে দেন। এমন তো এক সময়ে আগের সময়ের মধ্যে ছিল, প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহর কোরআন পড়তো। ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের আমল করতো, যোহরের নামাজের পর সূরা আর রহমানের আমল করতো, আসরের নামাজের পর সূরা নাবার আমল করতো, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়ার আমল করতো, এশারের নামাজের পর সূরা মুলুকের আমল করতো, আর জুমার দিন সূরা কাহাফের আমল করতো। ওই সমস্ত মানুষটাকে আমার মালিক, আমার আল্লাহ কোরআনকে ডাক দিয়ে বলবেন, ও কোরআন, মানুষটা আমাকে সব সময় স্মরণ করত, সব সময় আমি কোরআন কই মানুষটা স্মরণ করত। ওই কোরআন মালিকের কাছে বলবে, আল্লাহ আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে নতুবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ওই কোরআন মালিকের কাছে বলবে, আল্লাহ এই মানুষটা সব সময় আমাকে স্মরণ করত, আল্লাহ মানুষটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। না না, এটা কখনো হতে পারে না। মানুষটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না না না, আল্লাহ আমি কোরআন তার পক্ষে সুপারিশ হয়ে গেলাম, মানুষটাকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়ে নেন। যখন কোরআন মালিকের কাছে সুপারিশ করবে, সাথে সাথে আল্লাহর কোরআনের সুপারিশের বিনিময়ে আমার মালিক তাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সেই জন্য কোরআনকে মহব্বত করেন, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করেন। সেই জন্য আমার বাবাদেরকে বলবো, যাদের সুযোগ হয় রোজার মধ্যে হুজুরের কাছে আসবেন। হুজুর আমি সূরা ফাতিহা পড়তে জানি না। আচ্ছা বলেন তো, কে যদি নামাজের মধ্যে সূরা ফাতিহা যদি ভুল পড়ে তার নামাজ হবে? বলেন হবে? কেউ যদি সূরা ইখলাস যদি ভুল পড়ে তার নামাজ হবে? কেউ যদি সূরা ফিল যদি ভুল পড়ে তার কি হবে না? নামাজ হবে না। সেই জন্য এই কোরআনকে শুদ্ধ করেন। এই কোরআনকে শুদ্ধ করার জন্য শুধুমাত্র কেবলমাত্র দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে দাওয়াত তাবলীগের রাস্তা। অনেক মানুষ দেখা যায় 4 মাসের জন্য আল্লাহর রাস্তার মধ্যে বাহির হয়ে গেছে, আল্লাহর কোরআন মোটামুটি কোন রকম ভাবে পড়তে পারে, ওই রকম মানুষ আছে না নাই? আরেকটা রাস্তা হচ্ছে আপনি একজন আলেমের কাছে যান, বলবেন হুজুর আমি কোরআন পড়তে জানি না, যেইভাবেই হোক না করে আল্লাহর কোরআনটাকে আমাকে শিখিয়ে দেন, যেইভাবেই হোক না করে মালিকের কোরআনের সাথে আমার সাথে একটা সম্পর্ক করিয়ে দেন। আপনি যখন
কোন একজন আলেমের কাছে যাইবার। আল্লাহর কসম করে বলি, চট্টগ্রামের একজন বড় ব্যবসায়ী, চকবাজারের মধ্যে তার 6 তলা বিল্ডিং আছে, টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। ওই মানুষটা যখন কোরআনের গুরুত্ব বুঝাচ্ছে, পটিয়া মাদ্রাসা থেকে, ওই পটিয়া থানা থেকে, মাদ্রাসা থেকে একজন আলেম আসতো, একজন ছাত্র আসতো, সপ্তাহে 3 দিন। কয় দিন? 3 দিন। কয় হুজুর, আপনার যা টাকা লাগে, আপনার যা গাড়ি ভাড়া লাগে, আমি সব কিছু দেব, শুধুমাত্র কেবলমাত্র আমাকে কোরআনটা শিখান। আল্লাহর কসম করে বলি, মানুষটার চেষ্টায় আমার মালিক তার কোরআনকে সহি শুদ্ধ বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কয় হুজুর বুড়া হয়ে গেছি, এখন কি আমার দ্বারা সম্ভব? না না না, সব কিছু সম্ভব। আপনি এলম অর্জন করার জন্য সময় লাগে না। এই যে আমাদের এখন ব্যাপক পরীক্ষার মধ্যে, বোর্ডের মধ্যে পরীক্ষা চলতেছে, ওইখানের মধ্যে নাহবে মীরের এক জামাতের ছাত্র, তার বয়স না হলেও 60 এর মতো হবে, অর্থাৎ কমি সিলেবাসের 4th ক্লাসের কি দিতেছে, পরীক্ষা দিতেছে। কয় বছর বয়স? প্রায় 60 এর অধিক হবে। ছোট ছোট ফুলাবাইদের সাথে পরীক্ষা দিতেছে। সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর কোরআন শিখার জন্য কেন পারবো না? সেই জন্য আমার বাবাদেরকে বলবো, এই কোরআন শিখার একটা মাস হচ্ছে, সুন্দর সুযোগ হচ্ছে সামনে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। রোজার মধ্যে অলসতায় সময় কাটাইবেন না। আমি প্রায় সময় বলি, রোজার মধ্যে আমল বাড়াই দিবেন। রোজার মধ্যে নামাজ 5 ওয়াক্ত না, আমি বলি নামাজ আপনার জন্য 9 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 9 ওয়াক্ত। কেমনে 9 ওয়াক্ত হুজুর? 5 ওয়াক্ত তো আছে। আপনি এই রোজা উপলক্ষে আপনি নফল ইবাদত বেশি বেশি করবেন। ফজরের নামাজের পর যখন সূর্য যখন উঠে, ওই সময় আপনি 2 রাকাত হোক 4 রাকাত হোক, আপনি নামাজ পড়বেন। ওই নামাজের নাম কি? ইশরাকের নামাজ পড়বেন। আর যখন 10টা 11টা হয়, যখন সূর্য যখন স্থির হয়, ওই সময় 2 রাকাত তাশতের নামাজ পড়বেন। তারপর মাগরিবের নামাজের পর আপনি 6 রাকাত কি পড়বেন? আওয়াবিলের নামাজ পড়বেন। আর যখন সাহরে খাওয়ার জন্য উঠেন, ওই সময় 2-4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। মোট 9 ওয়াক্ত নামাজ আপনি কম্পালসরি পড়বেন। আর আল্লাহর কোরআন আপনার যদি সম্ভব হয়, একজন আলেমের কাছে গিয়ে শিখবেন, সূরা ফাতিহা শিখবেন, সূরা ফিল শিখবেন, সূরা কুরাইশ শিখবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। তাও যদি না পারেন, যেই মসজিদের মধ্যে আল্লাহর কোরআন খতম করা হয়, যেই মসজিদের মধ্যে কোরআনে কারীম আর সূরা খতম হয়, ওই মসজিদের মধ্যে গিয়ে আপনি কমসে কম রোজার মধ্যে 30 রোজার মধ্যে 27 রোজার পর্যন্ত আপনি আল্লাহর কোরআনকে আপনার কানের মধ্যে কমসে কম শোনাইবেন তো ইনশাআল্লাহ। এত বড় সুযোগ আপনি পাইবেন না, কারণ এই রোজার মাস হচ্ছে অফারের মাস। আমাদের রবি কোম্পানি অনেক সময় অফার দেয়, কি দেয় না? আর রোজার মধ্যে কেমনে অফার? 170। সুবহানাল্লাহ। একে কত বলেন? কত? 170 এত সুন্দর অফারের মধ্যে যদি আপনি যদি খেলাই দুলাই হাসাহাসি তামাশার মধ্যে যদি সময় যদি নষ্ট করে, মালিকের কাছে কি জবাব দিব বলে? সেই জন্য এখন থেকে মজবুত হয়ে যাও। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সময়, ওই সময় থেকে দোয়া করতেন। আম্মা যারা আয়েশা বলে, আমার আপনার নবী কুমরের মধ্যে গামছা বাঁধতেন আর প্রস্তুতি নিয়ে কি আর দোয়া করতেন মালিকের কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রোজার 2 মাস আগে রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লাহ বারিক লানা, আপনি বরকত দান করেন, আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, আমার মালের মধ্যে বরকত দান করেন, আমার সব কিছুর মধ্যে বরকত দান করেন। বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান মাসের মধ্যে বরকত দান করেন, রজব মাসের মধ্যে বরকত দান করেন। আমি যেন বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমি যেন রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছতে পারি। সুবহানাল্লাহ। রাসূল 2 মাস আগে প্রস্তুতি গ্রহণ করতেন। সেই জন্য আপনারাও এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। ইনশাআল্লাহ 30 রোজাই থাকবো তো ইনশাআল্লাহ।
30 রোজাই থাকবো, আর 6 তাসবির আমল করব, আর নফল নামাজ বেশি বেশি করিয়া পড়ব, আল্লাহর কোরআন যতটুকু পারি ততটুকু পর্যন্ত পড়ার জন্য চেষ্টা করব, আর তারাবির মধ্যে নামাজ আল্লাহর খতম কোরআন পড়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা বলেন তো, নামাজ পড়ো নাকি আল্লাহ বড়, নাকি দুনিয়ার কাজ বড়? আপনার নামাজ আপনার সবচেয়ে বড়, আপনার ব্যবসার চাইতে, ঠিক কিনা বলেন? আপনার ব্যবসার চাইতে নামাজ কি বলেন? দুনিয়া বড় নাকি আল্লাহ বড়? আরো জোরে বলেন, দুনিয়া বড় নাকি আল্লাহ বড়? আপনার দোকান বড় নাকি আল্লাহ বড়? আরো বলেন, আপনার দোকান বড় নাকি আল্লাহ বড়? আপনার জান বড় নাকি আল্লাহ বড়? আপনার স্ত্রী বড় নাকি আল্লাহ বড়? আল্লাহ বড়। তাহলে আল্লাহ যদি বড় হয় আপনি দোকানের দিকে তাকাইতে পারবেন না। আল্লাহ যদি বড় হয় আপনি আপনার পরিবারের দিকে তাকাইতে পারবেন না। যখন মুয়াজ্জিন যখন এখানে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহ নিজেই বলতেছে আল্লাহই বড়, আল্লাহই বড়। আমি নাফরমান যদি বলি আল্লাহর চাইতে আমার দোকান বড়, আমি নাফরমান যদি বলি আল্লাহর চাইতে আমার কাজ বড়, আমি বলি আপনি নাফরমান, আপনি মালিকের শুকরগুজার বান্দা নয়। আপনি এটাই সাথে সাথে জবাব দিয়ে দিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার কাজের চাইতে আল্লাহ বড়। বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মুয়াজ্জিন এটা বলে তখন আপনি বলবেন আমার সব কিছুর চাইতে আল্লাহ বড়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসা কল্যাণের দিকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো দাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।